আমরা ইউনাইটেডের পাশে 2 দিন কাজ করেছি। আমি ওখানে একটা কাজে আসার পর দেখলাম প্রচুর ময়লা আবর্জনা। আমরা 2 দিন কাজ করেছি। এখন যেটা শুনতে পেরেছি ওয়াইল্ডফায়ার সোসাইটি ওইখানে কাজ করছে অলরেডি। তা আমরা এই কোরাইল বস্তি যেটা ঐতিহাসিক বস্তি, এই পাশে গুলশানে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকার সামনে বিভিন্ন হসপিটাল, মহাখালী, তিতুমির কলেজ সহ স্থাপনা রয়েছে। আমি এখান দিয়ে গত 3 দিন আগে রূপায়ণ সিটিতে একটা কাজে আসার পরে এটা আমি দেখলাম যে ব্যাপক ময়লা চতুর্দিকে রয়েছে। সে কারণে আমাদের মধ্যে আলোচনা করে আমরা এখানে কাজ করছি। আজকে আমরা প্রায় শতাধিকের কাছাকাছি হবে নেতা কর্মী এবং কিছু আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা রয়েছেন, আমরা যারা নিজেরা মিলে এই খরচটা আমরা বহন করি। আমরা আজকে এখানে করব। তবে এই কোরাল বস্তি এলাকায় গুলশান 2 পর্যন্ত আমার ধারণা এখানে আমরা এভাবে যদি কাজ করি 8 থেকে 10 দিন আমরা লাগবে। সাধারণ মানুষের প্রতি আমার একটা অনুরোধ যে আপনারা যার যার স্থান থেকে আপনারা সকলেই নামেন, সকলে ঐক্যবদ্ধ হয়ে নামেন, দলমত ঊর্ধ্বে উঠে সবাই যদি ওয়েলফেয়ার সোসাইটি, কোরাল বস্তিতে আছেন, আশেপাশে যারা বিএনপি অঙ্গসহ নেতৃবৃন্দ আছেন, বিভিন্ন সামাজিক গুরুত্বপূর্ণ লোক যারা আছেন, তারা যদি সকলে এক মিলে আমরা একসাথে কাজটা করি তাহলে এই সমাজটা সুন্দর হবে এবং এই সমাজ আধুনিক একটি সমাজ। এবং এখানে এই লেকটাকে দৃষ্টিনন্দন লেক হিসাবে ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। গতকাল প্রেস নোট দিয়েছেন, দ্রুত নির্দেশনা দিয়েছেন এই কোরাল বস্তি এলাকা, গুলশান, হাতিরঝিল সহ ধানমন্ডি লেককে একদম আধুনিক বিশ্বের যে উন্নত যে ধরনের লেকগুলো যেভাবে গড়ে তোলা হয় সেভাবে করার নির্দেশনা দিয়েছেন। এটা আমি সকালেই দেখেছি। আমি অত্যন্ত আমরা আনন্দিত যাতে বাংলাদেশের আমূল একটি পরিবর্তন এই মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে ইনশাল্লাহ হবে। আমরা আমাদের কাজগুলো করা, মানুষকে সচেতন করা এবং বিভিন্ন এলাকায় যখন আমরা কাজ করি সাধারণ মানুষ আমাদের সাথে অংশগ্রহণ করেন। আমরা বিগত সময় দীর্ঘ 3 মাস উত্তরায় কাজ করেছি। দীর্ঘ 4 কিলোমিটার লেক আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করেছি। বিভিন্ন সেক্টরে আমরা কাজ করেছি, বিভিন্ন প্লট খালি, ব্যাপক ময়লা, সেখানে সাধারণ সেক্টরবাসীও আমাদের সাথে অংশগ্রহণ করেছে। আপনারা এই কথাগুলো তুলে ধরুন। একটি সমাজ, একটি রাষ্ট্রকে যদি সুন্দর করতে হয় সকলে মিলে ঐক্যবদ্ধভাবে করতে হবে। এটি